তওবা সবাই বলে, কোন তওবা আমাদের দরকার? প্রথম যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা নসুহ করো। প্রিয় ভাইরা, নাসুহ কোনো ব্যক্তির নাম নয়। তথাকথিত ব্যক্তিদের থেকে দূরে থাকবেন যারা নাসুহকে ব্যক্তি বানিয়ে দিয়েছে এবং কাহিনী বানিয়েছে। নাসুহ শব্দের অর্থ হচ্ছে খাঁটি, খাঁটি। এই জন্য বলা হয় যে আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে কল্যাণকামী হওয়া, যেখানে কোনো খারাপ কিছু নেই, ভুল কিছু নেই, সেই জিনিসটা, যেখানে কোনো গলত নাই, সেই জিনিসটা হচ্ছে নাসুহ। এই জন্য বলা হয় যে দুধটা নাসিহ, অর্থাৎ দুধটার মধ্যে খারাপ কিছু দেওয়া হয় নাই, খাঁটি যেটা দুধকে, এই জন্য নাসিহ বলা হয়। এই জন্য তওবাতুন নাসুহ হচ্ছে এমন তওবা যেই তওবা খাঁটি। এই তওবা খাঁটি হতে হলে কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। এই তওবাতুন নাসুহ আমাদের দরকার, খাঁটি তওবা দরকার। এই খাঁটি তওবার এক নম্বর বিষয় হচ্ছে যদি সেটা মানুষের আল্লাহর হক হয়ে থাকে। আল্লাহর হক কি? আল্লাহর হক কি? আপনি সালাতে পড়তে দেরি করেছেন, অর্থাৎ সালাতের ভিতরে মনোযোগ ছিল না, অথবা যাকাত দেননি, হজ করতে দেরি করেছেন, হজ করেননি, অথবা হজ করেননি, হজের অর্থাৎ আল্লাহর যে সমস্ত হক আছে সেগুলিতে আপনার কোনো ত্রুটি হয়েছে, সেই জায়গাতে আপনি কি করবেন? এক নম্বর হচ্ছে সেই গুনাহ থেকে নিজেকে অবশ্যই মুক্ত করতে হবে। গুনার মধ্যে লিপ্ত থেকে যদি কোনো আপনি বলেন তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি ইন্নী তুবতু ইলাইকা, এই জাতীয় কথা চলবে না। অর্থাৎ আপনার তওবা কবুল হবে না, কারণ আপনি গুনাতে এখনো লিপ্ত রয়েছেন। প্রথম কাজ হচ্ছে গুনাহটাকে ছেড়ে দিতে হবে, যে কোনো মূল্যে গুনাহটাকে ছেড়ে দিতে হবে। আপনি যদি সালাত আদায়ে আপনার সমস্যা থাকে, সালাত পড়া শুরু করে দিতে হবে। তওবা করার সাথে সাথে সালাত পড়া শুরু করে দিতে হবে। যেই কোনো গুনাহ আল্লাহ তাআলার হক যদি হয় সেটাকে শুরু করে দিতে হবে। আল্লাহর হককে কখনো বাদ দিতে পারবেন না। আপনি তওবা করলেই বিগত জীবনের যাকাত মাফ হয়ে যাবে না, বিগত জীবনের যাকাতটা দিয়ে দিতে হবে। অনুরূপভাবে তওবা করছেন, সওম পালন করেননি, তওবা করছেন, সওম যে কাজাগুলি হয়েছে সেগুলি পালন করতে হবে, না হলে আপনার তওবা কবুল হচ্ছে না। হ্যাঁ, যদি আপনি ঈমানদার না থাকেন, যেমন কিছু মানুষ সালাত আদায় করেনি একটা বিশাল সময়, সেই সময় তারা ঈমানদার ছিল না। এই জন্য যখন তারা আবার নতুন করে শুরু করবে, তখন সেটাকে তাদের আর কাজা করতে হবে না, কারণ তখন যদি মারা যেত এই লোকটি জাহান্নামে চিরস্থায়ী হয়ে যেত। কারণ সালাত ত্যাগকারী ঈমানদার নয়, সালাত ত্যাগকারী হচ্ছে কাফের। আপনারা সবাই সেটা জানেন। কিন্তু অন্যান্য যে সমস্ত আল্লাহর হক আছে সেগুলিকে অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে। অর্থাৎ আপনি গুনাহ থেকে বাঁচবেন, গুনাহকে ছেড়ে দিবেন, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিবেন, এক নম্বর আপনার শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে গুনাহটা আপনি করেছেন ওই গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হবেন। আল্লাহ, আমি এই কাজটি কেন করলাম? এই জন্য কোনো হাদিসে আছে, কেউ বলেছেন দুর্বল, কেউ বলছেন হাসান। হাদিসটা হচ্ছে আন্নাদমু তাওবা, লজ্জিত হও তওবার একটা অংশ। আল্লাহর কাছে লজ্জিত হবেন কেন? আল্লাহ তাআলার কাছে লজ্জিত হওয়াটাই হচ্ছে ঈমানদারের কাজ। হায়া, প্রত্যেকটা লজ্জাই ভালো, এর মধ্যে আল্লাহর কাছে লজ্জিত হওয়া বেশি দরকার। আল্লাহ আপনাকে দেখছেন। দুনিয়ার বুকে মানুষ বাবা মার সামনে অন্যায় করে না, বা সমাজের সামনে অন্যায় করে না, গোপনে অন্যায়টা করে। আপনি কি যতই গোপন থাকেন না কেন, আমার রব কিন্তু আপনাকে দেখছেন। আপনি কিভাবে গোপন থাকবেন? সুতরাং আপনি লজ্জিত হওয়া দরকার। আমি এই কাজটা কেন করলাম? আমার রব থেকে দূরে সরে গেছি, আমার রবের রহমত থেকে দূরে সরে গেছি, আমি কেন আল্লাহর কাছে ফিরে আসি? আল্লাহ, আমাকে যেন আপনি আমাকে আবার আপনার কাছে ঠাঁই দেন, আপনার কাছে আমাকে জায়গা করে দেন। আমি ভুল করেছি, এই লজ্জিত হতে হবে বারবার। এই লজ্জিত না হলে, আপনার এই লজ্জিত যদি না হন, তাহলে আপনার এই তওবা কবুল হবে না। একবার গুনাহ ছেড়ে দিয়েছে, লজ্জিত হতে হবে সাথে সাথে যে আমি কেন এই গুনাহটি করলাম। এটার নাম হচ্ছে লাউম বা তিরস্কার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই নফসের শপথ করেছেন, যেই নফস তিরস্কার করে। আল্লাহ তাআলা বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নাফসে লাওয়ামার শপথ করেছেন এই জন্য, কারণ নাফসে লাওয়ামা তিরস্কার করে নিজেকে, কেন এটা করতে গেলাম, কেন আমি গুনাহটা করলাম। এই যে তিরস্কার, এটা খুবই দরকার, কারণ আপনার মধ্যে অপরাধ বোধ থাকা দরকার আছে। যে মানুষের কাছে অপরাধ বোধ আছে সেই মানুষ সফল।
কারণ অপরাধ বোধটা জাগ্রত থাকা দরকার। ঈমানের বাকি অংশ হচ্ছে অপরাধ বোধ। কোনো ব্যক্তি যদি কোনো সালাত পড়ে না এবার অপরাধ বোধ আছে, সেই ব্যক্তি তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সেই ব্যক্তি তওবা না করলেও আল্লাহ তাআলার ইচ্ছার অধীন থাকবেন। তিনি এই গুনার কারণে অপরাধ বোধে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হাসরের দিন চিরস্থায়ী জাহান্নামী করবেন না। কিন্তু কেউ যদি অপরাধ বোধ না থাকে, গুনাহ করছে তো বেপরোয়া হয়ে যায়, ওই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার ধর পাকড়াওর ভিতরে পড়বে, সেই ব্যক্তি ঈমান হারা হয়ে মরে যেতে পারে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তা হচ্ছে দ্বিতীয়বার এই কাজটি করব না বলে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে এই কাজটি আর করব না। আপনি গুনার দিকে তাকিয়েছিলেন, ওই রাস্তার মধ্যে অমুকের দিকে তাকিয়েছিলেন, অথবা অমুকের দিকে খারাপ দৃষ্টি তাকিয়েছেন, আপনি আবার যদি তাকান, আপনাকে এর আগেই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে হারাম কাজটি আর করব না, সুদ আর খাবো না, ঘুষ আর খাবো না, আমি আর মানুষের কিছু নষ্ট করব না, আমি আর আল্লাহর হক নষ্ট করব না। এইটা অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। দ্বিতীয়বার এই কাজটি করব না। এর বাইরে আপনি যদি নামাজ পড়েও আসেন, ছোট গুনাহ মাফ হবে মাগার, কিন্তু বড় কবিরা গুনাহ মাফ হবে না। বড় কবিরা গুনাহ মাফ করার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি আর এই গুনাহটি দ্বিতীয় গুনাহটি করব না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে জিজ্ঞাসা করা হয়েছিল তওবাতুন নাসুহ কি জিনিস, খাঁটি তওবা কি জিনিস। তিনি বলেছেন যে খাঁটি তওবা হচ্ছে দ্বিতীয়বার এই গুনাহ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ থাকা। দৃঢ় প্রতিজ্ঞ থাকতেই হবে যে এই গুনাহ আমি করব না। এরপর যদি বলেন যে আবার যদি গুনাহ হয়ে যায়, আবার গুনাহ হলে আবার তওবা করবেন, তওবার দরজা বন্ধ হবে না। কিন্তু যখন তওবা করবেন তখন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যে আর এই গুনাহটি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞ আপনাকে রাখতে হবে না। তওবা হচ্ছে না, আপনার মুখের কথা হবে তখন। যখন তওবা হবে, আবার গুনাহ হলে আবার তওবা হবে, কোনো অসুবিধা নাই। যতক্ষণ পশ্চিম দিগন্তে সূর্য না উঠছে আর যতক্ষণ আপনার জন্য আপনার মৃত্যুর সময় একেবারে মৃত্যুর বড় নিঃশ্বাস চালু না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু শর্ত হচ্ছে যখন তওবা করবেন, দৃঢ় প্রতিজ্ঞ হবেন যে দ্বিতীয়বার এই গুনাহটি করব না। এই জন্য ওই পরিবেশ থেকে দূরে থাকবেন যেই পরিবেশ আপনাকে গুনার মধ্যে লিপ্ত করে। আপনি যদি কোনো এমন পরিবেশে থাকেন সারাদিন সেখানে তওবা করেন, কিন্তু আপনি গুনার মধ্যে আসেন, তো আপনি দেখতে বাঁচবেন কি করে? অবশ্যই আপনাকে এই সমস্ত জায়গাতে গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এই তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে যদি আপনার তওবাকে তওবা নাসুহা করতে চান। এগুলি হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে। আর বান্দার হকের ব্যাপারে কি করবেন? বান্দার হকের ব্যাপারে তওবা করতে হলে তিনটা লাগবেই। তিনটা মানে হচ্ছে, প্রথম হচ্ছে বান্দার হক যে খাচ্ছেন এটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে লজ্জিত হতে হবে। 3 নম্বর হচ্ছে দ্বিতীয়বার খাবো না, হারাম খাবো না, এটা হতে হবে। 4 নম্বর একটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনাকে 4 নম্বর শর্ত হচ্ছে মানুষের হক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অনেকে বলেন তাদেরকে তো চিনি না, তাদেরকে না চিনলেও এই হক অবশ্যই আপনাকে যেখানে দিলে আল্লাহর কাছে অর্থাৎ আল্লাহ পার পেতে পারেন সেখানে আপনাকে পৌঁছে দিতে হবে। জনকল্যাণমূলক খাতে দিতে হবে।